আজকে আমি তোমাদের জন্য তোমাদের ডিমান্ডে আবারও একটি ক্লাস নিয়ে আসলাম। সেটি হচ্ছে লাস্ট 18 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তার এমসিকিউ। এটা হচ্ছে আমি সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্টের উপরে কিন্তু ক্লাসটা নিচ্ছি। কি কি আছে এর মধ্যে এমসিকিউ এর মধ্যে? না, তোমরা পাবে এখান থেকে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট থেকে এমসিকিউ পাবে, স্টেট এবং বিভিন্ন ইউটি থেকে যে সিএম এবং গভর্নর তার এমসিকিউ পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের ইম্পর্টেন্ট যে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে তার এমসিকিউ কিন্তু পাবে। তাহলে আলটিমেট আমরা এখান থেকে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট 18 মাসের আমরা একদম শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের উপরে যে এমসিকিউ গুলো আসার সম্ভাবনা আছে সেইগুলো কিন্তু আলোচনা করব। তো তোমাদের একটু বলে দিই, আমি যারা এখনো পর্যন্ত আমার থিওরি ক্লাস দেখোনি তারা অবশ্যই কিন্তু এই লাস্ট 1.5 বছরের একদম জানুয়ারি 2025 থেকে শুরু করে নিয়ে মে 2026 পর্যন্ত তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি থিওরি ক্লাস, এবং থিওরিটা এত সুন্দরভাবে আমি ডিজাইন করেছি, একদম একদম ভাগ করে করে তোমাদের সঙ্গে, মানে তোমাদেরকে যাতে কোনো রকম কষ্ট না করতে হয়, একদম ভাগ করে করে যে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট তোমাদেরকে পড়তে হবে, স্টেট বা সিএম, ঠিক আছে, সব আলাদা আলাদা করে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তো যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখো, যারা দেখে নিয়েছো তারা চলো আমরা এমসিকিউ গুলো আলোচনা করি। কারণ দেখো, পরীক্ষা কিন্তু একদম দোরগোড়ায়। 14ই জুন পরীক্ষা আছে ডাব্লিউবিসিএস এর, যেটা তোমাদের স্বপ্ন পূরণ করার সুযোগ একটা। এবং তোমরা এটাও জানো যে এবছর কিন্তু সরকার ঘোষণা করেছে যে 2025 সালেরও কিন্তু ডাব্লিউবিসিএস হবে। সুতরাং এটা শুধুমাত্র এই ডাব্লিউবিসিএস এ কাজে আসবে এরকম ব্যাপার নয়। 2025 সালের যে তোমার ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের যে পরীক্ষা, যেটা তোমাদের 2026-এর ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে, সেটাতেও কিন্তু তোমাদের কাজে আসবে। তাহলে এক কথায় আমরা কিন্তু আজকে আলোচনা করব এমসিকিউ ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের উপরে। তো যারা দেখে নিয়েছো ক্লাস তাদের এটা করতে আশা করি কোনো রকম সমস্যা হবে না, কারণ তোমার মধ্যে অ্যাবিলিটি আছে, কারণ তোমার ফ্যামিলি তোমাকে পড়ার সুযোগ দিয়েছে, মানে নিশ্চয়ই তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে। একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, সেটা হচ্ছে দেখবে প্রত্যেকের ফ্যামিলি, ঠিক আছে, তোমার উপরে কিন্তু একটা বিশ্বাস করে, মানে ইউর ফ্যামিলি বিলিভ ইন ইউ, বাট ইটস টাইম টু বিলিভ। এটাই কিন্তু সময়। কিসের সময়? না, টু বিলিভ ইন ইয়োর সেলফ, মানে তুমি নিজেকে বিশ্বাস করো যে তুমি কিছু করতে পারবেই। এইটা যতক্ষণ না তুমি মাইন্ডসেট তৈরি করতে পারবে ততক্ষণ তুমি কিন্তু অফিসার হতে পারবে না। কারণ দেখবে নিশ্চয়ই সাপিন হাসান, মানে যিনি হচ্ছে তোমার ইয়ংগেস্ট আইপিএস, তিনি একটা কথা বলেছিলেন যে তুমি তুমি হচ্ছে, মানে ও ছোট থেকেই কিন্তু, মানে ওর যে চিন্তা ভাবনাটা, মাইন্ডসেটটা, ঠিক আছে, ছোট থেকেই কিন্তু সে ভেবেই নিয়েছিল যে আমি একজন সিভিল সার্ভেন্ট হব, সেই অনুযায়ী আমি কাজ করব। ঠিক একই রকম তোমরা যারা ক্লাস করছো আজকের ক্লাসটা, তোমরা সবাই কিন্তু যারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো, মানে ডাব্লিউবিসিএস অফিসার হিসাবেই তুমি কিন্তু ক্লাসটা করছো। তো আবারও বলি, তাহলে চলো আলোচনা করি। তোমরা অবশ্যই কিন্তু আমি 60টা এমসিকিউ নিয়েছি, ঠিক আছে, এই 60টা এমসিকিউ এ তোমরা কত নাম্বার পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। চলো প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, বাংলাদেশে, আচ্ছা আমি এগুলো সবই কিন্তু যে এমসিকিউ গুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি ম্যাক্সিমাম যে তোমাদের থিওরি দিয়েছি সেই থিওরির উপর থেকেই নিয়েছি, তাহলে কি হবে, সুবিধা হবে আর কি তোমাদের। আচ্ছা ঠিক আছে, দেখো শুরু করছি। ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? একদম বাইলিঙ্গুয়াল আছে, কারো কোনো অসুবিধা হবে না, আমি দুটোই কিন্তু পড়ে দেবো, ঠিক আছে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস হাই কমিশনার টু বাংলাদেশ? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীনেশ ত্রিবেদী। পরের প্রশ্ন বলছে, চীনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস অ্যাম্বাসাডার টু চাইনা? এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না, বিক্রয় দরাইস্বামী, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাসকম? তাহলে ন্যাসকমের চেয়ারম্যান কে? তাহলে 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি না, শ্রীকান্ত ভেলা মাকান্নি। শ্রীকান্ত ভেলা মাকান্নি তিনি কিন্তু বর্তমানে ন্যাসকমের চেয়ারম্যান। পরের প্রশ্ন আমরা চলে যাই, বলছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসাডার
ফর সেন্সাস 2027, তাহলে 2027 যে সেন্সাস হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? না ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে সুদর্শন পট্টনায়ক। ঠিক আছে, এই অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের লাস্ট সেন্সাস কিন্তু 2011 সালে হয়েছিল, তারপরে কিন্তু কোনো রকম সেন্সাস হয়নি। তাই 2027 আবার কিন্তু সেন্সাস হচ্ছে, সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, হু ইজ কারেন্টলি হু ইজ কারেন্ট সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার? তাহলে বর্তমানে কেন্দ্রীয় যে ভিজিলেন্স কমিশনার, ঠিক আছে, এগুলো সব বাংলা পড়তে যাও না, সবসময় ইংরেজি পড়বে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের কমিশনার কে আছে বর্তমানে? তাহলে বর্তমানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার মনে রাখবে তোমার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রবীণ কুমার শ্রীবাস্তব। এটা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা আমরা দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে, বলছে তোমার বি, আচ্ছা দেখো এটা কি হচ্ছে, বিপিসিএল। বিপিসিএল বলতে তোমাদের বলেই দিই, এখানে বিপিসিএল এর ফুল ফর্মটা হচ্ছে কি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আর কি। তো বলছে এই বিপিসিএল এর চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তাহলে হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ বিপিসিএল? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, সঞ্জয় খান্না। সঞ্জয় খান্না হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন কি আছে, বলছে হু ইজ দ্য হেড কোচ অফ দ্য সিনিয়র ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম? ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ কে? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু ভিভিআই। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যামেলিয়া ভালভার্দে। ঠিক আছে, অ্যামেলিয়া ভালভার্দে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, আবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ কে? হু ইজ দ্য চিফ কোচ অফ ইন্ডিয়ান ওমেন্স হকি টিম? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না সিওড ম্যারিজনে। এই যে ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই এগুলো কিন্তু তোমাদের সবকে কিন্তু পড়ে যেতেই হবে। এশিয়ান হু বিকাম এ মেম্বার অফ এশিয়ান বক্সিং কাউন্সিল? এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য কে হয়েছেন? এই যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে কে হয়েছেন? তাহলে 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কি না তোমার বিজেন্দর সিং। তাহলে অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, তাহলে বিজেন্দর সিং। পরেরটা 10 নম্বর প্রশ্ন, বলছে হু ইজ দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট অফ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি? তাহলে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বর্তমানে সভাপতি কে আছে? জাতীয় সভাপতি বা ন্যাশনাল সভাপতি কে বর্তমানে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি সুনেত্রা পাওয়ার। সুনেত্রা পাওয়ার অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি বা হু ইজ দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, নিতিন নবীন। নিতিন নবীন হয়ে যাবে এর সঠিক উত্তর। আচ্ছা, হু বিকাম দ্য অ্যাপেল সিইও ইন 2026? 2026 সালের অ্যাপেলের সিইও কে হয়েছেন? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কে অপশন এ, জন টার্নাস। জন টার্নাস বর্তমানে তিনি কিন্তু অ্যাপেলের সিইও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, হু ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ? এনআইএ এর বর্তমানে ডিরেক্টর জেনারেল কে? তাহলে এনআইএ এর বর্তমানে ডিরেক্টর জেনারেল হলো রাকেশ আগরওয়াল, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখেছি, 14 নম্বর প্রশ্ন কি বলছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ 8 পে কমিশন অফ ইন্ডিয়া? তাহলে 8 পে কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে? না অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, জাস্টিস রঞ্জন প্রকাশ দেসাই। জাস্টিস রঞ্জন প্রকাশ দেসাই হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিউ ডাইরেক্টর জেনারেল অফ বিএসএফ, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল কে? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না প্রবীণ কুমার। প্রবীণ কুমার কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ গিফট সিটি? গিফট সিটির চেয়ারম্যান কে? 16 নম্বর প্রশ্ন, এটা হয়ে যাবে কে উদয় কোটাক। ঠিক আছে, উদয় কোটাক। উদয় কোটাক হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিজিসিএ। ডিজিসিএ
তোমার 17 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে, আচ্ছা তোমাদের বলে দিই ডিজিসি এর ফুল ফর্মটা কি, না ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর ডিরেক্টর জেনারেল কে? তাহলে 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি বীর বিক্রম যাদব। ঠিক আছে, বীর বিক্রম যাদব হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা, ভারতের প্রধান তথ্য কমিশনার বা হু ইজ দ্য চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া? ঠিক আছে, তাহলে চিফ ইনফরমেশন কমিশনার বর্তমানে কে আছে? 18 নম্বর প্রশ্ন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজকুমার গোয়েল। রাজকুমার গোয়েল হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্নটা 19 নম্বর প্রশ্ন, কি আছে না হু ইজ দ্য ভাইস চিফ অফ আর্মি স্টাফ ইন্ডিয়া? তাহলে ইন্ডিয়ার বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ কি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তোমার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ঠিক আছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে হু ইজ দ্য নিউ ডাইরেক্টর জেনারেল অফ আইটিবিপি? তাহলে আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল কে? আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল কে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেখো সত্যজিৎ সিং কাপুর। ঠিক আছে, সত্যজিৎ সিং কাপুর এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা, হু ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ সিআইএসএফ? তো সিআইএসএফ এর বর্তমানে ডাইরেক্টর জেনারেল কে? 21 নাম্বার প্রশ্ন, এটা হয়ে যাবে সঠিক উত্তর প্রবীণ রঞ্জন। ঠিক আছে, তাহলে প্রবীণ রঞ্জন মনে রাখবে সিআইএসএফ এর ডাইরেক্টর জেনারেল। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, নিউ ডাইরেক্টর জেনারেল অফ এসএসবি সশস্ত্র সীমা বল। সশস্ত্র সীমা বলের নতুন ডাইরেক্টর জেনারেল কে? 22 নাম্বার প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় সিং। সঞ্জয় সিং হয়ে যাবে এর সঠিক উত্তর। পরেরটা, সিআরপিএফ। সিআরপিএফ এর নতুন ডাইরেক্টর জেনারেল বা হু ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ সিআরপিএফ? সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল কে? এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ, কি আছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। হু ইজ দ্য চেয়ারপারসন অফ এনসিবিসি? এনসিবিসি চেয়ারপারসন কে? তাহলে 24 নম্বর প্রশ্ন, এনসিবিসি চেয়ারপারসন কে? তাহলে এনসিবিসি কি না, এনসিবিসি বলতে ন্যাশনাল কমিশনার ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, তো এর চেয়ারপারসন বর্তমানে কে আছে? তাহলে এই 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন এ। ঠিক আছে, তোমার সাধী নিরঞ্জন জ্যোতি। সাধী নিরঞ্জন জ্যোতি হয়ে যাবে তোমার ন্যাশনাল কমিশনার ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর তোমার চেয়ারপারসন। এরপর দেখো কি আছে নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারপারসন মনে রাখবে, নীতি আয়োগের চেয়ারপারসন সবসময় কিন্তু প্রাইম মিনিস্টার হয়। ঠিক আছে, পিএম হয়। তাহলে পিএম কি আছে বর্তমানে? নরেন্দ্র মোদী আছে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা যাই। আচ্ছা, হু ইজ দ্য ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল? খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই যে তোমার কিছুদিন আগেই অ্যাপয়েন্টেড হয়েছিল তোমার চিফ সেক্রেটারি হিসাবে ওয়েস্ট বেঙ্গলের, সেটি হচ্ছে নন্দিনী চক্রবর্তী। ঠিক আছে, নন্দিনী চক্রবর্তী অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা নিউ সিইও অফ ইন্ডিগো। ইন্ডিগোর নতুন সিইও বর্তমানে কে? তাহলে ইন্ডিগোর বর্তমানে নতুন সিইও হচ্ছে উইলিয়াম ওয়ালাস। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড। তাহলে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এর প্রধান কে আছে বর্তমানে? প্রধান কে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কি না লাভ আগরওয়াল। লাভ আগরওয়াল অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। আচ্ছা, ইসরো খুব ইম্পর্টেন্ট, ইসরোর নতুন চেয়ারম্যান কে? তাহলে ইসরোর নতুন চেয়ারম্যান 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ ডক্টর ভি নারায়ণ। ঠিক আছে, ডক্টর ভি নারায়ণ হয়ে যাবে কি নিউ চেয়ারপারসন অফ ইসরো। 11তম সেবিএর চেয়ারপারসন কে? সেবিএর 11তম চেয়ারপারসন মনে রাখবে তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইসরোর চেয়ারম্যান মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো সব কিন্তু ভালো করে তোমরা দেখে নিও। আচ্ছা, এই যে ওমেন সেক্রেটারি ইম্পর্টেন্ট। তারপরে নীতি আয়োগের চেয়ারপারসন অলওয়েজ তো পিএম হয় সব দিনের, এটা এভারগ্রিন। ঠিক আছে, সব সময় ইম্পর্টেন্টই থাকে এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন স্টেটের সিএম এবং গভর্নর কে কে বর্তমানে আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, রিসেন্টলি তোমরা জানো যে তামিলনাড়ুতে কিন্তু নতুন চিফ মিনিস্টার হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে নতুন চিফ মিনিস্টার হয়েছে। তাহলে এই যে জায়গাগুলো ভোট হয়েছে, আসামে হয়েছিল, ঠিক আছে,
পুডুচেরিতে হয়েছে। তাহলে সমস্ত জায়গার তোমরা কিন্তু দেখে নেবে সিএম এবং গভর্নর কে বর্তমানে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে কাকে করা হয়েছে না সি জোসেফ বিজয়। এবং সি জোসেফ বিজয়, প্রশ্ন আসবে যে কোন পার্টির, মনে রাখবে তিনি কিন্তু একটা নতুন দল তৈরি করেছিল টিভিকে, ঠিক আছে, 1 বছর আগে তৈরি করেছিল এবং বর্তমানে কিন্তু সে চিফ মিনিস্টার। মানে বুঝতে পারছো কতটা ফেমাস সাউথে, দক্ষিণে, ঠিক আছে, তামিলনাড়ুতে কতটা ফেমাস উনি। আচ্ছা, নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে, তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বা হু ইজ দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, আর এন রাভি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের বর্তমানে চিফ মিনিস্টার কে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তোমার দেবেন্দ্র ফড়নবিস হয়ে যাবে সঠিক উত্তর। হু ইজ দ্য গভর্নর অফ বিহার, বিহারের রাজ্যপাল বর্তমানে কে? তো মনে রাখবে এই বিহারের বর্তমানে রাজ্যপাল সৈয়দ আটা তোমার হাসনাইন, এই অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনের দেখে নিই কি আছে, যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বর্তমানে কে? হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ কর্ণাটক? তাহলে এই মনে রাখবে সিদ্ধারামাইয়া, ঠিক আছে, সিদ্ধারামাইয়া বর্তমানে কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমানে কে? খুব নিউজে আছে এবং কোশ্চেনও আসতে পারে, রেখা গুপ্তা, ঠিক আছে, রেখা গুপ্তা। পরের প্রশ্ন, চিফ মিনিস্টার অফ উড়িষ্যা, উড়িষ্যার চিফ মিনিস্টার কে বর্তমানে? তো উড়িষ্যার চিফ মিনিস্টার বর্তমানে মোহন চরণ মাঝি, ঠিক আছে, মোহন চরণ মাঝি। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে কে আছে? এই চন্দ্রবাবু নাইডু, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে। নেক্সট প্রশ্ন কি আছে 39, জম্মু কাশ্মীরের রাজ্যপাল কে? তাহলে জম্মু কাশ্মীরের বর্তমানে কিন্তু আচ্ছা অ্যাকচুয়াল কিন্তু যখনই তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে কোনো ইউনিয়ন টেরিটরি হয়ে যাবে সেখানে কিন্তু গভর্নর হয় না, সেখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি লেফটেন্যান্ট গভর্নর। তো বর্তমানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হিসাবে যে আছে সেটি হচ্ছে মনোজ সিনহা 39-এর, ঠিক আছে। 40 নম্বর কোশ্চেনে কি আছে না আসামে রিসেন্টলি ভোট হলো, আসলে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত কে হয়েছে? এই যে ছিল আগে সেই হয়েছে, মানে হেমন্ত বিশ্ব শর্মা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্তমানে সিকিমের চিফ মিনিস্টার কে? 41 নম্বর কোশ্চেন, সিকিমের চিফ মিনিস্টার কে? ঠিক আছে, প্রেম সিং তামাং, ঠিক আছে, এই যে প্রেম সিং তামাং বর্তমানে কিন্তু সিকিমের চিফ মিনিস্টার। মিজোরামের রাজ্যপাল কে? মিজোরামের রাজ্যপাল আসতে পারে, মণিপুরের রাজ্যপাল আসতে পারে, ঠিক আছে, এই যে মণিপুর জ্বলছে, মণিপুর নিয়ে অনেক কিছু, এই যে অজয় কুমার ভাল্লা, ঠিক আছে, ইনি কিন্তু মণিপুরের বর্তমানে কিন্তু গভর্নর, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা দেখো আসতেই পারে, না আসার কিছু কারণ নেই, এগুলো আসতেই পারে, এগুলো কিন্তু যেগুলো তোমার আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো বর্তমানে কি বললাম, তাহলে অজয় কুমার ভাল্লা ইনি কিন্তু মণিপুরের বর্তমানে কিন্তু গভর্নর, মণিপুর। ইম্পর্টেন্ট, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, মণিপুর। আচ্ছা, এখানে কি আছে, মিজোরামের গভর্নর বর্তমানে কে? 42। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না বিজয় কুমার সিং, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, কেরালার মুখ্যমন্ত্রী কে? এই যে কেরালা রিসেন্টলি ভোট হলো, কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে ভিডি তোমার ভিডি সাথিসন, ঠিক আছে, সাথিসন, ইউডিএফ এর তিনি কিন্তু মানে এই যে দলের প্রধান আর কি, কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, হু ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ পডুচেরি? তাহলে পডুচেরির বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর কে? তাহলে বর্তমানে পডুচেরির লেফটেন্যান্ট গভর্নর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, কে কৈলাসনাথন, ঠিক আছে, কৈলাসনাথন আর কি। পরের প্রশ্ন, মণিপুরের চিফ মিনিস্টার বর্তমানে কে? তাহলে 45 নাম্বার কোশ্চেন, মণিপুরের বর্তমানে চিফ মিনিস্টার কে? তোমার ইয়ামনাম খেমচন্দ্র সিং, এটার অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে আমরা দেখে নিলাম ইম্পর্টেন্ট
অ্যাপয়েন্টমেন্টের সেখানে সিএম এবং গভর্নরগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, যেটা পরীক্ষার জন্য ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। চলো তাহলে প্রথম আমরা দেখি 46 নাম্বার যেটি আছে সেটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তার এক্সিকিউটিভ ডাইরেক্টর বর্তমানে কে? 46 নাম্বার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হয়ে যাবে তোমার উর্জিত পাটেল, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কোনো ভারতীয় এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য। আচ্ছা, হু ওয়াজ ইলেক্টেড দ্য চেয়ার অফ বিডব্লিউএফ অ্যাথলেট কমিশন? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি 47-এর পিভি সিন্ধু। পিভি সিন্ধু হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা 48 নাম্বার কোশ্চেন কি আছে না, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তাহলে উপেন্দ্র যাদব। উপেন্দ্র যাদব কিন্তু অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, বা উপেন্দ্র যাদব আমরা সেটাকে বাংলায় বলি। হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ডিয়াস মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর রোল? তাহলে ভারতের মানসিক স্বাস্থ্য দূত বা মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর হিসাবে কে যুক্ত? 49 নাম্বার কোশ্চেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ দীপিকা পাডুকোন। পরের প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হু ইজ দ্য ফার্স্ট ফিমেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? খুব ইম্পর্টেন্ট, ভিবিআই। তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ঠিক আছে, এই যে হারমানপ্রীত কৌর। হারমানপ্রীত কৌর সম্বন্ধে কি জানো তোমরা একটু কমেন্টে জানাবে। আচ্ছা, হু ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে না ক্রিস্টালিনা জিওর্জিভা, এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা চলে যাই, কি আছে না, হু ইজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল অ্যান্ড আফ্রিকান প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা ও আফ্রিকান সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? 52 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি। ঠিক আছে, অপশন বি ক্রিস্টি কোভেন্ট্রি। আচ্ছা, ক্রিস্টি কোভেন্ট্রি, এটা দুটো অপশনেই কিন্তু একই দিয়ে দিয়েছে, তো এটা এ বি দুটোই কিন্তু ঠিক আছে, এ বি দুটোই হবে। পরেরটা, ন্যাটো। ন্যাটো এর নতুন চেয়ারম্যান বর্তমানে কে? 53 নাম্বার কোশ্চেন, ন্যাটো এর নতুন চেয়ারম্যান মনে রাখবে এই মার্ক রুট। মার্ক রুট অনেকদিন থেকেই কিন্তু আছে। ন্যাটো বলতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তোমরা কমেন্টে জানাবে ন্যাটো কবের ফরমেশন বা তৈরি কবে হয়েছিল ন্যাটো। ন্যাটোর হেডকোয়ার্টার পরীক্ষা আছে বেলজিয়ামের ব্রাসেলসে। পরের প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি? ঠিক আছে, তো জাতিসংঘের যে জাতিসংঘ সাধারণ আচ্ছা এটা কেটে জাতিসংঘের সাধারণত সাধারণ পরিষদের সভাপতি বর্তমানে কে? 54 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার আন্নালিনা তোমার বেয়ারবক। এই অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, বলছে হু বিকাম জাপান ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ইন 2025? ঠিক আছে, 2025 সালে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হন? 55 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, সানায়ে তাকাইচি। সানায়ে তাকাইচি তিনি কিন্তু জাপানের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ভিভিআই। তাহলে কোনো দেখো ফিমেল যখন প্রথম ফিমেল কোনো যখন একটা বিশ্ব দরবারে যখন জায়গা পাচ্ছে সেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে সানায়ে তাকাইচি বর্তমানে কিন্তু জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, হু ইজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম? তাহলে ইউনাইটেড কিংডম বা ইউকের বর্তমানে প্রাইম মিনিস্টার কে? এই যে দেখতে পাচ্ছ কেই স্টারমার। ঠিক আছে, স্টারমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কেই স্টারমার বর্তমানে কিন্তু ইউনাইটেড কিংডমের নতুন প্রাইম মিনিস্টার। পরের কোশ্চেন, হু ইজ দ্য 47 প্রেসিডেন্ট অফ ইউএসএ? তাহলে ইউএস এর 47তম রাষ্ট্রপতি বর্তমানে কে? তাহলে
ইউএসএ রাষ্ট্রপতি সবাই জানো, বলার প্রয়োজন নেই আলাদা করে, ডোনাল্ড ট্রাম্প। তোমাদের জন্য প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হয়েছে ইউএস এর, ঠিক আছে, কোন পার্টি থেকে, কোন পার্টি, তোমরা কিন্তু কমেন্টে জানাও। হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইউএসএ? তাহলে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট বর্তমানে কে? 58 নাম্বার কোশ্চেন। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, জেডি ভ্যান্সি। ঠিক আছে, জেডি ভ্যান্স। তো এই জেডি ভ্যান্স বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই কোশ্চেনটি বলছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে আইজেসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার হেডকোয়ার্টার দি হেগ। তো এই আন্তর্জাতিক বিচারালয়ের নতুন সভাপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? 59। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না, তোমার ইউজি ইসাওয়াকা। ঠিক আছে, ইসাওয়া। তো এই তোমার ইসাওয়া, এটা এই অপশন এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এবং প্রশ্ন পড়ে যে ইনার বাড়ি কোথায়, ঠিক আছে, মানে কোথা থেকে, মানে জাপানের, ইনি হচ্ছে জাপানের, মানে এর ন্যাশনালিটি হচ্ছে জাপান। লাস্ট প্রশ্ন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি? তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমানে সভাপতি কে? লাস্ট প্রশ্ন, এটির সঠিক উত্তর হয়ে যাবে কি না, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। আচ্ছা, দুটো অপশন আবার সেম হয়ে গেছে, তো অপশন এ বি সেম, কিন্তু এই অ্যান্ড্রিউ পার্সন মানে অপশন বি। ঠিক আছে, বিও বলতে পারো, এও বলতে পারো, অ্যান্ড্রিউ পার্সন, এর দুজনই হয়ে যাবে। এটাই একটাই নাম, ঠিক আছে, দুটো অপশনে লেখা হয়ে গেছে। তো এটি হয়ে গেল কি ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট। এই ছিল আজকের টোটাল 60টি প্রশ্ন, যেটি আমি তোমাদের করিয়েছি কার উপরে না, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং স্টেট এবং স্টেটের যে বিভিন্ন ইউটির যে সিএম এবং গভর্নর হয়েছে তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, টোটাল এই 60টা প্রশ্ন নিয়েছি। নেক্সট আমি তোমাদের অ্যাওয়ার্ড অনার এবং স্পোর্টস থেকে এই একই রকম ভাবে এমসিকিউ কিন্তু করিয়ে দেব। এবং তোমাদের আবারও বলি, তোমরা যারা এগুলো ক্লাসগুলো দেখছো আমার, তারা আগে তোমরা এমসিকিউ করার আগে অবশ্যই কিন্তু থিওরিটা পড়ে নাও। থিওরিটা পড়ে নিলে কি হবে, একটু কানেক্ট করতে সুবিধা হবে, ঠিক আছে, বা তুমি যে নলেজটা তোমার আছে সেই নলেজটাকে তুমি কাজে লাগাতে পারবে। এই জন্য তোমাদের বলবো আগে এমসিকিউ গুলো তোমরা দেখে নাও, তারপরে তোমরা হচ্ছে প্রথমে থিওরিটা দেখে নাও, তারপরে কিন্তু এমসিকিউ গুলো দেখবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।